বিচারের দীর্ঘসূত্রিতা, মাদকের ব্যাপকতা বা প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবের কারণে আমাদের এই ধরনের যে অপরাধ সেগুলো বাড়ছে। সেক্ষেত্রে সাথে সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্যকে আমরা যোগ করি। তো আসলে সমস্যাটা কোন জায়গায় আপনার কি মনে হয়? সমস্যাটা হচ্ছে এক সেন্টেন্সে ফেসিজম। ক্ষমতা কুক্ষিগত করার জন্য আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার বলতে যেটাকে বোঝায় যে ক্ষমতার বিভাজন করে দেওয়া, জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট করা, লেজিসলেটিভকে ইন্ডিপেন্ডেন্ট করা, এক্সিকিউটিভ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা, এই তিনটা ইন্ডিপেন্ডেন্ট থাকা। কিন্তু আমাদের দেশে বোথ জুডিশিয়ারি এবং লেজিসলেটিভ এক্সিকিউটিভের অধীনে চলে গেছে এবং যিনি প্রধানমন্ত্রী হন অথবা যিনি প্রেসিডেন্ট হন ওনার নির্দেশে সব কিছু ঘটে। তো এই কারণে আমরা যেটা দেখি সেটার নাম হচ্ছে ইম্পিউনিটি, কালচার অফ ইম্পিউনিটি। সুতরাং সে পার পেয়ে যায় না। যেইভাবে এটা যদি রাজনৈতিক ইচ্ছাটা না থাকে তাহলে তার বিচার হয় না। সে জানে দীর্ঘসূত্রিতা হবে এবং কোর্টে যাবে। এটা কি উচিত যারা রেপ করে তাদেরকে জামিন দেওয়া? আমরা কি করি? তাদেরকে জামিন দেই এবং সে বাইরে এসে আবার রেপ করে। রেপ কিন্তু একটা ম্যানিফেস্টেশন অফ পাওয়ার এবং যে জানে যে এটা করে সে পার পেয়ে যাবে সেই কিন্তু এগুলোকে বেশি করে করে। তো এই কারণে আমরা আমাদের যে লিগ্যাল সিস্টেমটা, জুডিশিয়ারিটা, এটার ভিতরে আমাদেরকে তাকাতে হয় এবং আমরা দেখি যে দীর্ঘসূত্রিতার কারণে এই রেপ কেসগুলো 10 বছর পর্যন্ত আটকে থাকে। ব্যাকলগ বলে অনেক সময়। আবার এটার আবার এপিল হয়, তো লোয়ার কোর্ট থেকে এটা আবার হায়ার কোর্টে যায়। তো এগুলো করতে করতে কি হয় যে লোকজন ভুলে যায় যে এটা এরকম কিছু ঘটেছিল এবং সে কোনো রকমভাবে ঘটনার গণাঘটায় সবই ধামাচাপা পড়ে যায়।